আজকে সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া করব ভাবলাম একটু, তাই একটু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হচ্ছে সাজের পিঠে দিদা বানাবে। রাত্রিবেলা আমরা সাজের পিঠে ডিনারে রেখেছি আজকে। তো সাজের পিঠে তৈরি হচ্ছে পাশাপাশি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমার দিদা বানাচ্ছে। আর এখানে আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম। ওই আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি, সেগুলো পেস্ট করে দিয়েছি। আর অ্যারারুট, ডিম আর বেসন দিয়েছি। আর পরে মা একটু পেঁয়াজ কেটে দিয়েছে। তো এগুলো দিয়েই আর কি ভালো করে মাখিয়ে চিকেন পকোড়া। অনেক দিন পর, বাড়িতে এসব হয়ই না বলতে গেলে। চিকেন তো আমি আর মা ছাড়া বাড়িতে কেউ খাই না। এখন দিদা এসছে, দিদাকে একটুখানি খাওয়াতে হবে। সেই জন্যই একটু চেষ্টা করা যে আমি, মা আর দিদা মিলে গরম গরম চিকেন পকোড়া খাবো। আর রাত্রিবেলা তো ওদের জন্য হচ্ছেই, ওরা পিঠে খেতে ভালোবাসে। বাবা ভাই দুজনেই সাজের পিঠে বলো বা এসব সরু চাকরি টাইপের পিঠে কিন্তু খেতে খুব ভালোবাসে। তো যথারীতি এরকম ঘরোয়াভাবেই করেছি। জানি না যে কেমন হবে, সেটা ভেবেই আর কি ভয়ে ভয়ে করেছি। বাট দিদাকে টেস্ট করানোর পর দিদা কি বলল তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমরা দেখে নাও। চিকেন পকোড়াগুলো কিন্তু খুব মচমচে হয়েছিল। আর আমি কিন্তু চালের গুঁড়ো দিতে ভুলে গেছি, তবুও কিন্তু খুব মচমচে হয়েছিল। হ্যাঁ, অ্যারারুট দেওয়া ছিল, ডিম দেওয়া ছিল। আর পরে দেখো পেঁয়াজও দিয়েছিলাম, ভালো করে মেখেছিলাম। ও দিদা, হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো। নুন খুব টুন ভালো হয়েছে। ঠিকঠাক হয়েছে? খুব ভালো হয়েছে। খাও, টুকটুক করে ভাজছি, গরম গরম খাবে। আচ্ছা। চিকেন পকোড়াটা যা হয়েছে না, দারুণ। এইবার যাব হচ্ছে মাকে খাওয়াতে। আমাদেরটাও ভেজে নিয়েছি, দিদাকে গরম গরম দিয়ে দিয়েছিলাম। তো এবার যাচ্ছি মাকে খাওয়াতে। দেখি মায়ের কি রিয়াকশান হয়। আমি তো আমার মতো করে চেষ্টা করেছি। এই যে গরমটা গরমটা নিও না, এই যে এটা নাও। এদিকেরটা দেখো ঠান্ডা একটা আছে, খেতে পারবে এগুলো? আমি আর খাবো না। হ্যাঁ, আমি অনেকগুলো খেয়েছি। গরম আসতে বলেছিলাম ঠান্ডাটা খেতে। কেমন হয়েছে? হেভি হয়েছে? দিদা বলেছে হেভি হয়েছে, ধোয়া উঠছে। চলো আমিও খেয়ে নিই। আজ ভিডিও এইটুকুই, পরবর্তী একটা অন্য ব্লগে দেখা হচ্ছে।